অরুণাবু শ্যামলীর ফ্ল্যাট থেকে শ্যামলীকে কিডন্যাপ করে ওদের গোডাউনে বেঁধে রাখে। জানতে পেরে বাঁচাতে চলে যায় অনিকেত। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অরুণাবুকে নির্দোষ ঘোষণা করে। আর তখন তিশা বলে, আমি জানতাম অরুণভৌমিক তুমি ছাড়া পাবে। আর তখন বলে, হ্যাঁ এবার দেখে নিব ওই শ্যামলীকে। এরপর এই বলে সবাই মিলে বাড়িতে চলে যায়। এদিকে যখন তিশার অরুণাবু বাড়িতে যায়, বাড়িতে যখন পা রাখবে ঠিক তখনই বেল কাটা দিয়ে রাখে সবাই। আর সেই বেল কাটার মধ্যে অরুণভৌমিক পা রাখে। তারপর তিশা দেখে বলতে থাকে, এটা কি পরে সেখানে সবাই চলে আসে। আর সবাইকে এভাবে রাগান্বিত দেখে চমকে যায় অরুণাবু। বলতে থাকে, কি ব্যাপার, এসবের মানে কি? আর তখন শ্যামলী বলে, মানেটা বুঝতে পারছেন? এই জোড়া বাড়িতে ঢুকা তো দূরের কথা, আপনি পা পর্যন্ত এই বাড়িতে রাখতে পারবেন না। অরুণাবু তখন বলে, শ্যামলী তুমি ভুলে যেও না যে কোর্ট কিন্তু আমাকে খালাস করে দিয়েছে। আমার বাড়িতে কখন ঢুকবো কি করব সেটা কি তোমার কাছে পারমিশন নিতে হবে? আমার সাথে তো এই বাড়ির কোনো সম্পর্কই নেই। শ্যামলী তখন বলে, এই বাড়ির সম্পর্ক আছে না নেই সেটা আপনি জিজ্ঞেস করার কে? তখন বলে শ্যামলী, এরপর বলে, গলা নামিয়ে একদম গলা নামিয়ে কথা বলুন, তোর মায়ের আবার বড় গলা। তিশা তখন বলে, এই শ্যামলী ভুলে যেও না অরুণাবু কিন্তু তোমার গুরুজন। শ্যামলী তখন বলতে থাকে, থাক তিশা, গুরুজি বলে না আমাকে আটকানোর চেষ্টা করবেন না, উনি চোখে একজন ক্রিমিনাল। কোর্ট থেকে হয়তো বা টাকা দিয়ে ক্ষমতার জোরে ছাড়া পেয়ে গেছেন, কিন্তু এখানে তো সেটা হবে না। বলে কি এই পরিবারের সঙ্গে, এই জোড়াবাড়ির সঙ্গে আপনার আর কোনো সম্পর্ক থাকবে না। থেকে নিজের পথ আপনি নিজেই দেখে নিন। ছোট দাদু খুব রেগে যায়, রেগে গিয়ে ঠাসিয়ে একটা চর মারে অরুণাবুকে, যা দেখে চমকে যায় তিশা। তারপরে বলতে থাকে যে, শোন, বাড়িতে আমরা তোর কেউ মুখ দেখতে চাই না। আসল সত্যিটা আমরা সবাই জানি, তুই যেটা করেছিস সেটা আমরা কোনোদিনও ভুলতে পারবো? ক্ষমা করার তো কোনো প্রশ্নই ওঠে না। একটা কথা খুব মন দিয়ে শুনে নে, আমি এখন বেঁচে আছি আর এই সম্পত্তির মালিকানা এখনো আমার কাছে। এখান থেকে কানা করিও আমি তোকে দেবো না। ব্যবসার একটা অংশ তোকে আমি দিয়েছিলাম, সেটাও তোর কাছ থেকে আমি ফেরত নিতে চেয়েছিলাম। নিহাত শ্যামলী বলল বলে অতটুকু তোকে দয়া করে দিলাম, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। অনেকে তখন শ্যামলীকে বলে, শ্যামলী ওর যা যা জিনিসপাতি গোছানো আছে সমস্তটা ওকে দিয়ে দিই। আমি তখন বলে, তিশা তুমি এই বাড়ির বউ, তোমাকে সম্মান দিয়ে এই বাড়িতে এনেছি, তোমাকে আর আমার মেয়েকে বাড়ি থেকে যেতে বলছি, তুমি কি করবে সেটা তোমার সিদ্ধান্ত। তখন বলে, ঠাম্মা আমার স্বামী যেখানে থাকবে না সেখানে আমার থাকার তো কোনো প্রশ্নই উঠছে না, সেটা কিন্তু ঠিক করছো না। আর তখনই শ্যামলী বলতে থাকে, এখনো আমাদের ভুলটা না দেখে না স্বামীর ভুলটা দেখুন। কাজটা যদি আগে করতেন তাহলে আপনাকে প্রকৃত স্ত্রী হিসেবে মর্যাদা দেওয়া যেত। আপনার কাছে তো সুযোগ আছে, কিন্তু আপনি তো থাকতে চান না। তাই আপনি যখন থাকতে চান না, আপনাকে কেউ আটকাবে না, আপনি আপনার স্বামীর সাথে বেরিয়ে যেতে পারেন, নিজেদের পথ দেখে যেতে পারেন। আর তখন অরুণাবু বলতে থাকে যে, বেশ, তাহলে তোমরা পর থেকে শ্যামলীর কথাকে সাই দিচ্ছ, আমাদেরকে বের করে দিচ্ছ। বুধ বাইয়ের কথার থেকেও বেলু পাচ্ছে শ্যামলীর কথা। ছোট দাদু সেখান থেকে চলে যায়, অরুণাবু সেখান থেকে ডাকতে থাকে। সূর্য তখন অনিকেতকে বলতে থাকে, এই অনিকেত, ওরা এখনো এখানে দাঁড়িয়ে আছে কেন? চলে যেতে বল। অরুণাবু তখন বলে, বড় মামা, আমি কিন্তু আবারও বলছি যে আমি কিছু করিনি, মা ওই বাড়িতে নেই। আমি শিওর মা থাকলে না তোমরা এটা কিছুতেই করতে পারতে না। আমার ভাইকে তো তোমরা আগেই আমার থেকে আলাদা করে দিয়েছি। আমি তখন বলে, আমরা আলাদা করেছি? আরেকটা বাজে কথা বললে না হাত কিন্তু উঠবে। এবার বেরিয়ে যা অরু, এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যা। এরপর অরু রেগে তিশাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে চলে যাওয়ার পর শ্যামলী কাঁদতে থাকে আর ছোট দাদুর কাছে গিয়ে বলতে থাকে, দাদু আমার জন্য এই পরিবারটা ভেঙে গেল, আমার কথাতেই তো দাদাকে বাড়ি থেকে বের করে দিলেন, ওকে ক্ষমা করে দিন। আর তখন দাদু বলতে থাকে, তোমার কোনো দোষ নেই, ওকে তো আমরা আগেই বের করে দিতে চেয়েছিলাম কিন্তু বের করতে পারিনি, এবার মনে হচ্ছে ঠিক কাজ করেছে। তুমি বলে, শ্যামলী তুমি একদম ঠিক কাজ করেছো, যদি এই বাড়িতে থাকতো না তাহলে এখনো বিপদের আশঙ্কা থাকতো। শ্যামলী তখন বলে, তোমাদের তো এর জন্য কষ্ট হচ্ছে বলো। আর তখন অনিকেতের কাছে যায় শ্যামলী, গিয়ে তো থাকে, স্যার আপনারও নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে। আর তখন অনিকেত বলতে থাকে, একটু তো কষ্ট হবেই শ্যামলী, কিন্তু আমাদেরকে মেনে নিতে হবে। এর থেকেও যে পরবর্তীতে যে কষ্টটা যে আঘাতটা এই পরিবারে আসবে সেটা তো কেউ সহ্য করতে পারবে না, এর থেকে এটাই বেটার। এইখান থেকে অনিকেত চলে যায়। অন্যদিকে দেখা যাবে শিউলি আর ছায়া বসে থাকে। ঠিক তখনই বাড়িওয়ালা এসে বলতে থাকে, আর তখনই শিউলি বলতে থাকে যে, কাকাবাবু আপনাকে তো আমরা ভাড়াটা অগ্রিম দিয়ে দিয়েছি। আর তখন বলে, সেটাই তো ফিরিয়ে দিতে এসেছি, আসলে তোমাদেরকে এই বাড়িতে রাখবো না, তোমরা এক্ষুনি সবকিছু নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের মতো খুনিদের এই বাড়িতে কোনো জায়গা নেই। আর তখন অনেক করে বোঝাতে থাকে, কিন্তু কোনো কথাই শুনতে চায় না সেই লোকটি, বেরিয়ে যেতে বলে। তারপর সেই লোকটি সেখান থেকে চলে যায়। এদিকে ছায়া তখন শিউলিকে ডাকতে থাকে আর সবটা বলতে থাকে,
কিন্তু আমরা এখন কোথায় যাব, কি করব? অরুণ আর ভৌমিকের কথাই তো আমরা এই সমস্ত করেছি, এখন তো তাকেই আমাদের দায়িত্ব নেওয়ার কথা। আমরা এক কাজ করি, আমরা এবং তার কাছে যাই, গিয়ে তখন সবটা খুলে বলি। আর ওরা ওরা নিশ্চয়ই আমাদের দায়িত্ব নিবে। হ্যাঁ, ওদের কথাই তো আমার স্বামীর জেলে আছে, ওর সমস্ত দোষ আমার স্বামী কাঁধে নিয়েছে, তো ওনার তো এতটুকু করার কথাই, তাই না? এই বলে অরুণাবর কাছে যেতে থাকে ছায়া শিউলি। ওদিকে দেখা যাবে শ্যামলী রেডি হয়ে ফ্লাইটে চলে যাবে, নিজের ফ্লাইটে তাই তৈরি হয়ে যায়। আর তারপরে সবার কাছ থেকে বিদায় নিতে থাকে। এরপর বলতে থাকে যে বাবা আসে তাহলে। আর তখন বলে তোকে তো আর আটকানোর কোনো পথ নেই, কি করব আর, যা। তারপরে দেখা যাবে শ্যামলীর জন্য খাবার নিয়ে আসে ঠাম্মি। আর ঠাম্মি তখন বলে তোমাকে এত রাতে গিয়ে আর খাবার তৈরি করতে হবে না, এই খাবারটা নাও, তুমি এটা খাবে। আর তখন বলে ঠাম্মি আমি কি এত খাবার খেতে পারবো, আমার জন্য এত খাবার দিয়েছো। তারপরে বলতে থাকে দাদু যে এখানে এত খাবার নেই, যতটুকু খাবার আছে খেতে পারবে, নিয়ে যাও। আর তখন দ্বারা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ পুরোটা খেয়ে নিবি, কিন্তু ওখানে গিয়ে তো আর আমাকে বকাচকা করতে পারবি না, কালকে অফিসে গিয়ে যা বকাচকা করার সব কিছু করে নিবি, বুঝতে পেরেছি? তখন শ্যামলীর কাছে এসে বলতে থাকে যে শ্যামলী দি আমি কিন্তু তোমাকে ফোন করব, খুব মিস করব তোমাকে। আর তোমাকে ফোন করলে তুমি কিন্তু ফোনটা রিসিভ করবে, ফোনটা রিসিভ না করলে না দেখো তোমাকে আমি কি করি। আর তুমি বলেছো কিন্তু মাঝে মধ্যেই বাড়িতে আসবে কিন্তু। আর তখন শ্যামলী বলতে থাকে আমার বোন ফোন করবে, আমি তার ফোন রিসিভ না করে থাকতে পারবো বলো? এরপর দেখা যাবে শ্যামলী অনিকেতের কাছে যায়, গিয়ে তখন বলতে থাকে স্যার তাহলে আসি, আপনারা ভালো থাকবেন, খুব সুখে থাকবেন, মন দিয়ে কিন্তু সংসারটা করবেন, বুঝতে পেরেছেন? অনিকেতেরও মনটা খুব খারাপ থাকে। অনিকেতকে শ্যামলী অনেক কথা বলে সেখান থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে শ্যামলী সেখান থেকে চলে যায়। অরুণাবু আর তিশা একটা দোকানে এসে বসে তখন তার মায়ের সাথে কথা বলতে থাকে। আর ফোন দিয়ে বলতে থাকে যে মা যাই হোক না কেন তুমি কিন্তু ওই বাড়ি থেকে আসবে না, একটু বোঝার চেষ্টা করো, কারণ তোমাকে ওই বাড়িতে থাকতে হবে, আমরা তো ওই বাড়িতে নেই, তিশাও নেই। ওই বাড়িতে কি না হয় খবরাখবর তো তোমাকেই দিতে হবে বলো, নয়তো আমরা তো কিছুই করতে পারবো না, তাই তোমাকে ওই বাড়িতে থাকতেই হবে, থাকাটা খুবই জরুরি। এই সমস্ত নিয়ে কথা বলতে থাকে। এদিকে দেখা যাবে শিউলি আর ছায়া চলে এসেছে। শিউলি আর ছায়া তখন বলতে থাকে এই দাঁড়া দাঁড়া, ওই তো ওদেরকে সেখানে দেখা যাচ্ছে না, এটাই তো অরুণ ভৌমিক, তাই না? আর তারপরে অরু আর তিশার কাছে যায়, আর তিশা দেখেই চমকে যায়। তিশা তখন বলতে থাকে তোমরা এখানে কি করছো? এরপর বলে আপনাদের জন্য তো আমার স্বামী জেল খাটছে, সমস্ত দোষ আমার স্বামীর ঘাড়ে নিয়েছে, এবার আমরা কোথায় যাব? আমাদেরকে তো বাড়িওয়ালা না করে দিয়েছে, আমাদেরকে বলেছে বাড়ি ছেড়ে চলে যেতে, কোনো খনির জায়গা নেই এটা বলেছে, এবার আমরা কি করব? আর আপনাদের তো কথা অনুযায়ী আপনারা তো বলেছিলেন যে আমাদের সমস্ত দায়িত্ব আপনারা নেবেন। আর তিশা তখন রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে এই তোমরা কি করবে না করবে সেটা কি আমরা দেখবো নাকি? এর জন্য তো তোমাদের অনেক টাকা দিয়েছি না? তখন বলে টাকা দিয়েছেন, অতটুকু টাকাতে কি কিছু হয়? কিন্তু আপনারা তো বলেছেন আমাদের কিছু হলে আপনারা তো সেই দায়িত্বটা নেবেন। তিশা অনেক কথাই বলতে থাকে। তিশা অরুকে বলে যে এই তুমি বিলটা প্লে করো তো, করে এখান থেকে চলো তো, এই বলে অরুণাবুকে নিয়ে চলে যায়। আর তখন শিউলি ছায়া বলতে থাকে আমাদের ভুল হয়েছে, ওদের কথাটা শোনাই ভুল হয়েছে, ওরা যে কখন কি পাল্টি খায় সেটা বোঝাটা খুবই দায়। আর আমরা যে এখন দিদির কাছে যাব তাও তো আমাদের মুখ নেই, দিদি তো আমাদেরকে কিছুতেই জায়গা দিবে না। আমরা একটা কাজ করি, তাহলে আমরা নর্থ বেঙ্গলে চলে যাই, সেখানে গিয়ে আমরা নয় বাড়িতে বাড়িতে কাজ করে খাবো, সেখানে গেলে অন্তত আমাদের ভাড়াটা দিতে হবে না। তখন শিউলি বলে হ্যাঁ তাই করতে হবে। এদিকে শ্যামলী বাড়িতে ফ্লাইটে চলে আসে, এসে তখন বলতে থাকে কদিন বাড়িতে ছিলাম না, তাই কতটা ময়লা ধুলো পড়ে গেছে, এক্ষুনি পরিষ্কার করতে হবে। অবশ্য হাতে হাতে পরিষ্কার করলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তখনই ভাবতে থাকে হাতে হাতে, এই বাড়িতে তো আমি ছাড়া আর কেউ নেই, যাই হোক আমাকেই তো পরিষ্কার করতে হবে। এই বলে শ্যামলী মন খারাপ করতে থাকে। অন্যদিকে দেখা যাবে অরুণ আর তিশা কথা বলতে থাকে। অরুণাবু বলতে থাকে যে আমার এই অবস্থার জন্য শ্যামলী দায়ী, শ্যামলীকে তো আমি দেখে নেব, কিছুতেই ছাড়বো না। শ্যামলীর এবার এমন ব্যবস্থা করব আমি, শ্যামলী ভাবতেও পারবে না। শ্যামলীর জন্য ওই বাড়ি থেকে চলে আসতে হয়েছে, ওই বাড়িতে আমাকে সবাই অপমান করে তাড়িয়ে দিয়েছে, এটা তো আমি কিছুতেই সহ্য করব না। এই বলে প্ল্যান করতে থাকে যে কিভাবে শ্যামলীকে কিডন্যাপ করবো। দেখা যাবে আপনারা পরবর্তী নতুন পর্বে দেখতে পারবেন যে শ্যামলীকে অরুণাবু নিজে আর লোক নিয়ে গিয়ে শ্যামলীকে কিডন্যাপ করে তার গোডাউনে বেঁধে রাখে, শ্যামলীর ক্ষতি করার চেষ্টা করতে চায়। কিন্তু অন্যদিকে অনিকেত যখন শ্যামলীর কোনো খোঁজ পাচ্ছিল না, তখন শ্যামলী বাড়িতে খুঁজতে এলে বাড়িতে না দেখে বুঝতে পারে যে শ্যামলীর কোনো একটা বিপদ হয়েছে। শ্যামলীকে উদ্ধার করার জন্য মরিয়া হয়ে পড়ে অনিকেত। এবার বাঁচাতে পারবে?